হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিব, বিশ্বের সেরা অ্যাপস। আমরা স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোন ব্যবহার করার সুবাদে আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি, এবং ফেসবুক ব্যবহার করেন এরকম লোকের সংখ্যা খুবই কম, পাওয়া যাবে কিনা সন্দেহ। প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করুন। টাচ করার পরে পাশে যে বেলটি আছে বেলের উপরে টাচ করে অল নোটিফিকেশনে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইজিলি, এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। তা চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ফেসবুক যেহেতু আমরা ব্যবহার করি, তবে আমরা ফেসবুকে একটা ছবি আপলোড দিব। তাই যে কোনো একটা ছবি আমরা এটাকে আপলোড দেব। আপলোড দেওয়ার পর আমরা কিন্তু এখানে বিভিন্ন রকম ক্যাপশন লিখি, ছবির সঙ্গে মিলিয়ে বিভিন্ন রকম ক্যাপশন লিখি। তো সচরাচর আমরা যখন ক্যাপশনে লেখার জন্য টাচ করলাম, তখন আমাদের কিবোর্ডটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা এখন এখানে কিছু ইমোজি, ক্যাপশনের সঙ্গে কিছু ইমোজি মিল দেখে তারপর আমরা ক্যাপশনটা লিখব। তো তার জন্য কি করব, আমাদের এই যে ইমোজি চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অনেক ইমোজি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তারপর এখানে যে পাশে একটা ইমোজি আছে, এইখানে যদি আমি সেটা ক্লিক করি, তারপরে দেখেন কত ইমোজি এখানে চলে আসলো। এখানে আছে অ্যানিমালসের ইমোজি চলে আসলো, তারপর বিআরএস ইমোজি, হাংরি, এগুলার ইমোজি। যদি আমরা একটাকে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইমোজিটা কিন্তু উপরে চলে আসলো। তো এখানে আছে হ্যাপি ইমোজি। তো হ্যাপি ইমোজিতে যদি আমরা দেখেন হ্যাপি ইমোজির এখানে কিন্তু অনেক ইমোজি আছে। এখানে চাইলে আপনারা যে কোনো ইমোজি কিন্তু আপনারা এখানে ক্যাপশনে লিখতে পারেন। তারপর লাভ ইমোজি আছে, লাভের এখানে অনেক ইমোজি আছে, স্যাড ইমোজি আছে, তারপর আপনার আছে স্যাম্বুলার আছে, অনেক ইমোজি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপর আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এআরটি লেখা থাকেন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কত সুন্দর ইমোজি আমাদের সামনে চলে আসলো, কত সুন্দর ইমোজি আমাদের সামনে চলে আসলো। কোন ধরনের ইমোজি আপনার দরকার, যদি আগুনের ইমোজি, হট ইমোজি দরকার হয়, তাহলে কিন্তু আপনারা এই ইমোজিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। তারপর এখানে আছে টিকটক ইমোজি আপনারা এখানে পাচ্ছেন। কত রকম অনেক ইমোজি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন কত ইমোজি, লাভ ইমোজি বলেন, হাংরি ইমোজি বলেন, এটা একটা লাভ ইমোজি। তো একটা লাভ ইমোজি আমি একটু সিলেক্ট করি, এখানে এই আছে আমাদের ইমোজিটা। তো আমি এটা আগে কেটে দেই। তো এই লাভ ইমোজিটা আমরা এখানে সেট করব। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই লাভ ইমোজিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এই ছবির উপরে কিন্তু এই লাভ ইমোজিটা কত সুন্দরভাবে ক্যাপশন হয়ে দাঁড়িয়েছে। এই ক্যাপশনটা, এই ইমোজিট ক্যাপশনটা যদি যে কেউ দেখবে, সে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলতে বাধ্য হবে, এবং বলবেন যে মাহফুজ ভাই আপনি আমাদেরকে কী শিখাইলেন। তো আমরা আবারও যদি কিবোর্ডটা ওপেন করি, এখানে আরও মজার ব্যাপার হচ্ছে এই ইমোজিটা কিন্তু আপনারা এডিট করতে পারবেন। ইমোজির ভিতরে যদি কোনো লেখা থাকে সেটাকে এডিট করতে পারবেন, এবং যদি আপনার পছন্দ মতন কিছু লিখতে চান সেটাও পারবেন। যে আমি এই ক্যাপশনটা কেটে দিলাম, আমি এটা পোস্ট দেব না, আপনাদেরকে বোঝানোর স্বার্থে জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা মনে ভাবছেন যে এই যে এই কিবোর্ডটা আমাদের সেটের নর্মাল কিবোর্ড, কিন্তু না, এটা কিন্তু আমাদের সেটের নর্মাল কিবোর্ড না। এই কিবোর্ডটা আপনাকে ইনস্টল করতে হবে। এই কিবোর্ডটা ইনস্টল করার জন্য আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করে এখানে সার্চ বারে লিখতে হবে ফেজ ইমোজি কিবোর্ড। এই ফেজ ইমোজি কিবোর্ড এটাকে আমরা ইনস্টল করব। তো এটা আমাদের ওপেন হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন এটাকে ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এনেবল ইমোজি কিবোর্ড, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের নর্মালি আমাদের যে কিবোর্ডটা আমাদের মোবাইলে আছে, সেই কিবোর্ডটাকে আমাদেরকে এনেবল করা আছে। তো এটা বাদ দিয়ে আমাদেরকে ফেজ ইমোজি কিবোর্ড এটাকে
অন করে দিতে হবে। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে দেওয়ার পরে দেখেন জিবোর্ড আমার মোবাইলের জিবোর্ড কিবোর্ডটা অ্যাক্টিভ করা। তো আমাদেরকে এখন ফেস ইমোজি এটাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। তো এটাকে আমরা স্কিপ করব। স্কিপ করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ হওয়ার পরে এখন আমাদের সেটিংস সম্পূর্ণ। এখন আপনারা শুধু বুকের ক্ষেত্রে নাই, আমরা যদি মেসেঞ্জারেও আসি বা হোয়াটসঅ্যাপে আসি, যে কোনো জায়গায় আসলেই কিন্তু আমরা এই ইমোজিগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারবো। তো এখন আমাদেরকে আরেকটু সেটিংস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম এই যে কর্নারে যে ইমোজিটা আছে এটার উপরে আমরা ক্লিক করব। এই যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করব। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, এই কারণে আমাদেরকে ভাষাটাকে চেঞ্জ করে নিতে হবে। তারপরে আমরা মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের বাংলা অপশনটা কোথায় আছে। তো যারা বাংলা তারা বাংলাটা নেবেন, যারা ইংলিশ বা বিভিন্ন দেশের আছে তাদের মাতৃভাষা অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার মাতৃভাষা যেহেতু বাংলা, তো আমি এখানে বাংলাটা সিলেক্ট করে নিলাম। আমাদের এখানে বাংলাটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের এখানে সম্পূর্ণ সেটিংস ক্লিয়ার। দেখেন আমাদের এটা বাংলা হয়ে গেছে। এখন এই ইমোজিগুলো আপনারা এখন ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এই ইমোজিগুলো এখন ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন, সব ইমোজিগুলো। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।